কানবো না, আসবো। আসলে আমি কান্দার ঠেলে হাইসেই দিছি না। আজকে বেকা বুতুরি যেমনি করে আইসা হ্যাঁ কাঁদো কাঁদো গলায় বলতেছে যে আমার জায়গাটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়েছি। আমার জায়গাটা যার হাতে, একটা বাট পরের হাতে পড়েছি। আসলে আমি চাই না যে ওই ঝগড়া করতে। ও মা গো, হ্যাঁ চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু তার কাছে ঝামেলা, ঝামেলা ঝরগা পছন্দ না। যে কারণে সে এখন ওই জায়গা নিয়ে কোনো কিছু করবে না, কিছু বলবে না। হ্যাঁ, আমি এই কথাটা শুই না, সত্যি কথা মনে করো একদম একটা পাচার যে খাইছি ধপাত করে একটা পড়ছি, পইরা আহারে কি জোরে যে কপালটার মধ্যে বেদনা পাইলাম যা বলার মতো না। কালকে খুকির ভিডিওর মধ্যে দেখা গেছে যে রোড, আচ্ছা অগ বাসাটা কই, ঘরটা কোথায়, আর যায় এই রাস্তাটা কোথায় তোমরা দেখছো না, কতখানি দূরে, সেইখানে ভুতুরি আর এক গালি কচু যে দিতাছিল বাবুরে। হ্যাঁ, কি কচুটাই যে দিছে, সবুজ যা, ওই যে ওর স্বাস্থ্য ভাই না কি ভাই জানি না, ওই যে সবুজ যে নাম, হেই স্যার আর দৌড়ায় বাইরেইতাছে আর কইতাছে, কয় দীক্ষা লই কি হইছে, দীক্ষা লই কি হইছে। কি পরিমাণের চিৎকার পাইরা পাইরা ঝগড়া করতেছিল, গালাগালি করতেছিল, নোংরা নোংরা কথা কইতাছিল বাবুরে। হ্যাঁ হ্যাঁ বলে ঝগড়া করতে জানে না। তা এই যে খুকিরা কইছে যে খুকি 3 ঘন্টা ঝগড়া করতে পারে, ওর বুইনে কইছে তাই না, ওর বুইনে কইছে না। আর ওর বুইনেরাই কিন্তু আবার নেক্সট ভিডিওতে কইছে, নেক্সটের ভিডিওগুলোতে কইছে কিন্তু যে টানা 5 ঘন্টা ঝগড়া করছে। হ্যাঁ, তাহলে 5 ঘন্টা ঝগড়া করছে, কি পরিমাণের ঝগড়া করছে চিন্তা করো। আর এই যে গলা দেখছো, ওরে বাবা, একটা মহিলা মানুষ এমনি করে ঝগড়া করে, গালাগালি করে, জামাই মানুষ, আরে আল্লাহ রে আল্লাহ। তা এখন এইটার লিগে কি হয়েছে জানো, এখন এইডি বাইরেই গেছে না, এখন এইডি বাইরে গেছে, এখন এইডিরে ধামা চাপা দিবে কেমনি, এর জন্য আয়সা একটু ইমোশনাল পানি বের করতে এসছে। লগে কামলাডারে নিয়ে এসে, কামলাডারে কইছে শিগায় পরায় নিয়ে এসে যে যদি কামলার করে কামলা তুই আমার সাথে সাথে হ না মিলাস, তাহলে তোর খবর আছে, তুই মনে রাখিস, তোর বাতি জ্বালাই দিব। এখন গিয়ে কামলাটা লগে লগে কইতাছে, দেখছো বয়ানবাজিটা কেমনি কইছে, কামলার লজ্জা নাই, কামলা এমনি এমনি কামলাগিরি করতে করতে জীবন যাইব। মেকআপ পত্রিকায় আমার তো শ্বশুর বাড়ি হেনে না, আমার তো দূরে শ্বশুর বাড়ি না, আমার তো শ্বশুর বাড়ি এখানে। তা আমি কোথায় যাব, শ্বশুর বাড়ি এখানে, শাশুড়ির বাসা ছিল ওর বাসার থেকে মানে সামনাসামনি বাসাবাসি ছিল, সেখানেই তুমি থাকতে পারো নাই, সেখানেই তুমি থাকতে পারো না। আর তোমার সেখানে এখানে শ্বশুর বাড়ি না, তুমি কই যায় থাকবা, শ্বশুর বাড়ি যায় থাকবা, শ্বশুর বাড়ি যায় থাকার মতো মানুষ মেকআপ বুতুরি না। সুতরাং ওই সমস্ত গল্প গপ্প অন্তত পক্ষে না মারলেই হয়। এখন আলটিমেটলি আমি আপনাদেরকে যেটা কইতে চাইতেছি, ওর ভিডিওর থিম হইতেছে গিয়া যে ওই যে ধরা খাইছে খুকির ভিডিওতে যে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করছে, হ্যাঁ চিল্লাচিল্লিটা দমানোর লেগে এখন তো পাবলিক হয়ে গেছে গা, কীভাবে গরুর মতো চিৎকার পারছে। তো সেইখানে এটা ধামাচাপা দেওয়ার জন্য আজকে আইসে আপনাদের সাথে পুনরায় আবার নাটক সিনেমা গল্প লইয়া, যে এই হইছে ওই হইছে, জায়গা সম্পত্তি, ওনার জায়গা সম্পত্তি নিয়ে। শুনেন একটা কথা বলি, মেকআপ বুতুরির যদি জায়গার কাছ থেকে জায়গা কিনছে, সেই জায়গা কেনার পরে যে ঝামেলা হয়েছে, এইটা যদি মেকআপ বুতুরির কাছে লিগেলি কোনো কিছু ডকুমেন্ট থাকতো বা লিগেলি কিছু করার মতো থাকতো, তাহলে মেকআপ বুতুরি ঠিকই করতো। মেকআপ বুতুরির কাছে কোনো কিছু নাই, করতে পারবে না, বা যেই মানুষের জায়গা কিনছে সেই মানুষ হেডমালা মানুষ, এর জন্য ওনার সাথে দলাদলি করতে যাবে না। ধরেন 14 গোষ্ঠী একেবারে মুড়ায় চূড়ায় ভিতরে ঢুকা দিবে, সেরকম ব্যাটার কাছে পড়ছে, এর জন্য মেকআপ বুতুরিরা কিছু করবে না। যদি খুকির মতো মানুষ হইতো, সে খুকির মতো মানুষ হইলে পরে যেমন ওর বুইন জামাই
হে 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 মানুষের বাড়ির ভাত তরকারির প্রতি লোভ লোভ যার এই বড় বোন জামাই, হে বড় বোন জামাই ফোন দেওয়া হইলে থ্রেট দিত, ঠিক আছে। কিন্তু এখানে ওই মানুষ, যেই মানুষের জায়গা সম্পত্তি মানে জায়গা কিনছে, সেই মানুষ হেডামালা দেখাই মেকআপ বুতুরির আর যোগ্যতা হয় নাই বা কারোরই যোগ্যতা হবে না ওই লোকের সাথে পাঙ্গা নেওয়া। নিলে একবারে জাগা শুদ্ধা ১৪ গোষ্ঠী শুদ্ধা খেতার গাট্টি বানায় মুড়াই একবারে ভিতরে ঢুকাই দিব। আসসালামু আলাইকুম। সবাই ঠুসে ঠেলে 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 লাইক দিয়ে 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 চাঙ্গা বানিয়ে দাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে আমরা ইতিহাস জানি, ইতিহাস থেকেই আমাদের আ আ আ করতে হবে, বুঝছো। চলো অ অ অ কি ওইটার আবার মানে জিজ্ঞেস করো না, তোমরা পুরো অনেক দুষ্টু হয়ে গেছো গা। থাক চলো, বেশি কথা কওয়া যাবে না। চলো 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 তাড়াতাড়ি গো গো গো। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ভুতুড়ি হ্যাঁ দাঁতের কি জানি লাগাইছে। হ্যাঁ ওই যে দাঁত সেগাই গেছে গা, এই সেগাই যাওয়া দাঁত ঠিক করতেছে। এর আগে নিচের পাড়ির দাঁত ১ সপ্তাহের মধ্যে ঠিক করছে, ৭৬,০০০ টাকা গেছে। তার মধ্যে তো ওই যে মনে করো যে দান খয়রাত মেরাত উঠায় যে দিল, কোরবানি দিল, তো ৭৬,০০০ টাকা খরচ গেছে। এখন ভুতুরি আবার দাঁতের ইতিহাস নিয়ে গতকালকে যে আয়সা চুংচাং পুংপ্যাং কথা কইল যে তার দাঁতের এইটা সেটা হয়েছে, এখন ঠিক করতে এরম এরম টাকা পয়সা লাগবে, হ্যান ত্যান লাগবে, মানে বক্তৃতা তো তোমরা শুনছো। তা আমি শুধু বলতে চাইতেছি যে ভুতুরি যে টাকা দিয়ে না দাঁত ঠিক করলো, ঠিক আছে, ফাঁকা দাঁত বন্ধ করলো, কিন্তু ভুতুরির যে ঠোঁট সেগাইয়া গেছে একদিক দিয়া, জুইলা গেছে আরেক দিক দিয়া, সেইটা ঠিক করবো কেমনি? এটার কি কোনো সায়েন্স আছে? থাকলে আমার একটু জানাইও, আমি একটু এই সায়েন্সটা জানতে চাই, বুঝছো। টাকা হইলে ওনারা সব কিছু করে, টাকা দিয়া উনি মানে মনে করো এসি কিনবো, এই কিনবো সেই কিনবো, অথচ হেতির মাইয়া কানাডার যে ডাক্তার দেখাইতে কইছিল হ্যার স্কিনের সমস্যা, কিছু হইলে স্কিনে দাগ হয়ে যায় বা এটা সেটা হয়ে যায়, হেডার কিন্তু টেহা আজ পর্যন্ত জোগাড় করতে পারে নাই, আর মেয়েরে ডাক্তার দেখাইতে পারে নাই। মেয়ের দাঁতের সমস্যা ছিল, মেয়েরে গিয়া আরও কত কিছু ডাক্তার দেখাইতে কইছিল কত কিছুর জন্য, সেটা কিন্তু সে দেখাইতে পারে না। ইভেন এই যে ওর বড় মাইয়াটা ছোটো মাইয়াটার যে গালের যে একটা দাগ, ওটা জন্ম দাগের মতো যে দেখা দিতেছে, এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। এমন না যে এইটা একদিন কইতেছে এটা আস্তে, ডাক্তার বলে কইছে এটা আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে চলে গেলে তো ওই জিনিসটা চলে যেত, ওই জিনিসটা তো আর গিয়ে বড় হইতো না, তাই না? ওটা তো চলে গেলে চলেই যেত। এখন বড় হওয়ার সাথে সাথে তো ওই জিনিসটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, তার কিন্তু সেটা মাথা ব্যথা নাই, মানে কি বলবো, এরাই হইতেছে গিয়া মা, বুঝছেন। এরাই আবার সন্তানের কদর বুঝে, এরাই আবার সন্তানের ভবিষ্যৎ বুঝে। তা ওর মাইয়াটা যখন গালে ওরকম একটা দাগ হইব বন মানুষের মতো, যখন গিয়ে ওই যে থাহে না কিছু কি জানি ওটির কাছে, যাই হোক, সেইগুলা যখন হইব তখন ওর মুখটা, আমার মাইয়াটার দিকে কেমন দেখা যাবে একটু চিন্তা করে দেখি। ও সমস্যা নেই, যেমনই দেখা যাক না কেন, আন্দর বান্দর যাই দেখা যাক না কেন, ইউটিউবের টেহা হইব, ইউটিউব একটা চ্যানেল খুলে দিব, নে লাইফ খারাপ, বিয়ে শাদির টাকা পয়সা নিজে জোগাড় দিবে। তো যাই হোক, এখন চলো আমরা যেই কথাতে আসছিলাম, ভুতুরির বক্তৃতা শুনি আর তোমাদের সাথে সেগুলো পেশ করি, একটা একটা করে উত্তর দিই। আচ্ছা শুনো, ভুতুরি যে বলতেছে যে বাবার বাড়িতে এত আশা পড়ে থাকতাম না, যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে কোনো দিনও বাবার বাড়িতে এসে এইভাবে পড়ে থাকতাম না। আমার বাড়ি নাই দেখে আমি বাবার বাড়িতে এসে পড়ে থাকি, জায়গা কিনছি, বাড়ি করতে পারতাছি না। হ্যাঁ, 6 মাসের মধ্যে বাড়ি করার কথা ছিল, করার কথা ছিল, কিন্তু আমি উঠতে পারিনি, যেই কারণে এখন 6 মাস পরের থেকে আর আমাকে জায়গা দখল করতে দিবে না। হ্যাঁ, বা জায়গাতে উঠতে দিবে না, থাকতে দিবে না, হ্যান ত্যান। আমার একটা কথা হইতাছে যে সকল মহিলাদের
যে সকল মহিলাদের জায়গা নাই, নিজের নামে জায়গা নাই বা নিজের নামে জায়গা করে নাই, করতে পারে নাই, হ্যাঁ, তো সেই সমস্ত মহিলারা তার নিজের সংসারে বা তার নিজের বাসায় কিভাবে থাকে, সেই সমস্ত মহিলারা কিভাবে তার সংসার সুন্দরভাবে চালাই যাইতেছে। বছরে একবার হইলে বাবার বাড়ি যায়, না গেলে যায় না, না হলে যায় না। তো সেইখানে কই তারা তো এত বাবার বাড়ি করে কান্দা কাইটটা মরে না, ভুতুরি এত মরে কেন? ভুতুরির এত মরার কি দরকার আছে? আমি ভাই বুঝি না। যে সমস্ত ধরেন আপনারা, আমরাই যারাই হোক না কেন, এই যে আমরা কয়দিন যাই বাপের বাড়িতে যাই জায়গা দিয়ে পড়ে থাকি, আরও অশান্তি লাগে নিজের কাছে, কেন জানি আহারে নিজের বাসা, হ্যাঁ, এইটা এইরকম নিজের বাসা নাই কেন জানি এটা পরের বাসা লাগে এরকম। আর ভুতুরি আয়া যেরকম খবরদারি করে মনে হয় ওর বাসাই। তা তুই সংসার করবি, সংসার কর, তুই নিজের ঘরে সংসার কর। হেনে বাপের বাড়ি আয়, হেনে 2 দিন, ওহেনে 2 দিন, বাপের বাড়ি 2 দিন, এটা আবার কেমন সংসার? আর সংসার তুই করছিলি জীবনে যখন শ্বশুর বাড়িতে ছিলি, সানির সংসারে যখন ও ছিল, তখনকে কি একখানে ছিল না? তখনকার তোর বাপের বাড়ি ছিল না? তো তখনও তো তুই সংসার করতে পারস নাই, তখনও তুই বাইরে বাড়ি খায় বেড়াইছিস, টাক খায় বেড়াইছিস, এখনও তুই টাক খায় বেড়াইছিস। আসলে ওরা হইতেছে গিয়ে দর্শক, ওরা হইতেছে গিয়ে টাক খাওয়াই না পাবলিক, ওরা টাক খায় বেড়াইব। ওরা এক জায়গায় থাইকা সংসার করা মানুষ না, হ্যাঁ, ওরা ভাসমান, বুঝছেন? যেই কারণে বাপের বাড়ি আর ঘরের মধ্যে কি দেখাইব? এ কাইল্লা পেতনি আর কালুয়ারে কি দেখবো মানুষে? ও ইতিহাস কি দেখার বাকি আছে? গোসল করে না 4 দিন 5 দিন, এরই দর্শকরা দেখবো, এই অগম শান্তি, তাই তো, আর কিছু না। মানে মানুষের কি বুঝাইতেছে আমি আসলে বুঝি না। আচ্ছা, ভুতুরি যে বলতেছে যে আমি ওইখানে বাড়ি করতে পারতাছি না, হ্যাঁ, ওইখানে জমি কেনার পর থেকে বাড়ি করতে পারতাছি না, যেহেতু বাড়ি করতে পারতেছে না আর সমস্যা হইতেছে, ভুতুরি কি সেই টাকাগুলো ফেরত আনছে? এখন আমার ভুতুরি নতুন করে বাড়ি জায়গা কিনতেছে, ভালো কথা, কিনুক, এটা অগ ব্যাপার। কথা হইতেছে সেইটা যে যেহেতু আমার সরাসরি স্টেট কার্ড কথা থাকবে যে আমি আপনার কাছ থেকে জায়গা কিনছি, এখন সেই জায়গাতে যদি কাগজ থাকে তাহলে আমি আইনের মাধ্যমে যাব, আর কাগজ ছাড়া তো কোনো কাজ হয় না। এখন ভুতুরি কি আসলেও কি সেই সময় টাকা কি দিয়ে জায়গা রাখছিল? যদি জায়গা রাইখা থাকে তাহলে সেই ক্ষেত্রে জায়গার তো দলিল কাগজপত্র তো থাকবেই, স্লিপও থাকবে যে করছে, জায়গার দলিল যখন করে বানায়। আর এখন মনে হয় নিয়ম হইতেছে এরকম যে 3 বছর জমি কেনার পরে 3 বছর পরে গিয়ে দলিলপত্র এগুলা পাবে আর কি, এরকম হয়। তা আমার কথা হইতেছে যে যেহেতু যদি কাগজপত্র বা কোনো ডকুমেন্ট থাকে তাহলে ভুতুরি বসে রয়েছে কেন? আর যদি হেডাও না হয়, যেহেতু বাড়ি করতে দিতেছে না, ভুতুরিরাও নর্মাল হইতেছে, তার মানে জায়গা ওখানে কিনেই নেই, হুদা কামে বাড়ি দিছিল, এরকমও তো হইতে পারে। আর যদি হেডাও না হয় তাহলে ঠিক আছে, বাড়ি করতে দিতেছে না, টাকাগুলো তো ফেরত নেয়, ভুতুরি কি টাকাগুলো ফেরত নিছে? সেইগুলো তো ক্লিয়ার করে নেই। এগুলো তো সব কিছু ক্লিয়ার করা দরকার। জায়গা রাখতে গেছে, তারা একেবারে কাঁচা কাম করছে, যে জায়গা রাখতে গেছে সেই জায়গায় তারা কোনো ডকুমেন্ট রাখে নাই, এটা কেমন যেন একটু বাটপারি হয়ে যাইতেছে না? আর অবিশ্বাস করার মতো কাহিনী হয়ে যাইতেছে না? তো এই আবার কয় যে আমার ঝগড়াঝাটি করার ইচ্ছাও নাই, এনার্জিও নাই। ভুতুরির বলে এনার্জি নাই, ঝগড়া করার এনার্জি নাই। তা ওই যে গালি কচু যে দিছিল রাস্তার মাথার থেকে যে শোনা গেছে, হেডিকে এরা দিছে, কালিনুর বেগম দিছিল। হইতেও পারে, কোন মা মায়ের গুণে কন্যা, হইতেও পারে। তারপরে ভুতুরি আরেকটা কথা কইলো কি জানো নি? কিসের মেসেজ হয়েছে, যাই হোক, ভুতুরি কইতাছে, কয় দাদি বলে যখন বলে মানে যাইতো মানে এই যাইবো গা দমটা খালি গলার মধ্যে আটকা রয়েছে, তখনকা বলে হ্যাঁ বলে সবাইরে ফোন দিয়ে ডাহাডাহি করতো, কইতো আহো আমার দাদি মরতাছে। তো সবাই গেলে পরে সবাই বলে সবাইরে দেখলে বলে দাদি বলে তাজা হয়ে যাইতো গা। আর ও বলে ও সাদিয়া আর কেরা বলে দাদির মাথার কাছে বয়ে কোরআন শরীফ পড়তো। শুনছ? কোরআন শরীফ পড়তো বলে? হে, আই এম তো অবাক হয়ে গেলাম।
যে ভুতুরির মতো একজন নর্তকী যে কিনা মানে পুকি দুলাই দুলাই নাইচাকে অভ্যাস হয়েছে, হে ভুতুরনি বলে কোরআন শরীফ পড়তো, আর এই কোরআন দাদি বলে তখনকার তাজা হয়ে যাইতো। ভাই রে ভাই, চাপাবাজির একটা লেভেল আছে। আচ্ছা ভুতুরি রে এখন আপনারা একটু কইতে করেন তো যে ভুতুরি তুই হয় আয়াতুল কুরসি সূরাটা ক, আর নাইলে দোয়া কুনুতটা ক, একবারে অন ক্যামেরা আইসা আমাকে সামনে ক, তাইলে আমরা বিশ্বাস করবো যে ভুতুরি তুই কোরআন শরীফ পড়তে পারস। আর যদি ও কোরআন শরীফ না পড়তে পারে বা এই সূরা না কইতে পারে, আল্লাহর কাছে 2 হাত তুইলা গজব নাজিল চাইবেন যে আল্লাহ জানি অগ উপরে ঠাড়া ফেলায়, নগদ জানি ঠাড়া ফেলায় যে আল্লাহর কালাম লয়ে মিথ্যা কথা কয়। এই বুলটুনি যেভাবে আয়সা এমন মানে কইতে হয় এখন সিম্প্যাথি পাইতে চাইতেছে। আজকেও এই ভিডিওর যে করছে আজকে পর্যন্ত ও খুকিরে মানে খোঁচা দিয়ে কথা কইয়েই গেছে যে মানে মানুষের বদদোয়া বলে তাড়াতাড়ি কামে লাগে। হ্যাঁ, উনি অনেকে পছন্দ করে না, আইবো না। হ্যাঁ, অনেকের বাড়িঘর, আবার শুরুতেই কইছে যে এটা হইতেছে গিয়া ইয়ার বাসা, কি জানি কার জায়গা জানি বলছে, বাদেম্মার জায়গা। ঠিক আছে, এই যে তুই যে প্রথমে খোঁচা মারলি, খুকি তো তাও তো করে বাইরা গুইরা রাইন্দা বাইরা খাওয়াইছে 11টা বছর, তোর মারে তোগরে খাওয়াইছি। হ্যাঁ, তুই ওই মেকআপ বুতুরি, এই মুটকি, এই বুলটুনি নিজের শ্বশুরবাড়ির কয়টা মানুষের রাইন্দা বাইরা গিলাইছে। এইরকম ফুটেজ কেউ দেখাইতে পারবো যে দেখাইছি? হ্যাঁ, একটা শ্বশুর ছিল, সানির বাপ ছিল, সেই সময় সেই সানির বাপটারে একবেলা কটা ভাত খেতে দিত, এটা ফাঁকে চোরের মতো করে ভিডিও করে নিত এইটা। তারপরে শেষমেশ যখন ইউটিউবে ঢুকছে, ইউটিউবের যখন মানে মনে করেন যে যখন থেকে মনিটাইজ পাইছে, এই কী কয় ফার্নিচার কিনে সেটা যখন আলাদা ফ্ল্যাট নিল তিশার বাসার পাশে, তখন গিয়ে এই শ্বশুরে আর জিগাইল না। সেই শ্বশুররা থাকলো কই, বুড়া মানুষ থাকলো গিয়ে একলা সিঙ্গেল লাইফ লিড করলো। একমাত্র একটা ছেলের বাপের মানে পোলার বোর হাতের খাবার জুটলো না, সেই লোক নিজে শেষ জীবন পর্যন্ত নিজে রান্না বেড়া খায়া গেছে। তাহলে সেখানে তো করে যে 11 বছর একটা মহিলা খাওয়াইছে, রান্না বেড়া খাওয়াইছে, কইরা খাওয়াইছে, এটাই তো তোকে 7 জন্মের কপাল, 7 জন্মের ভাগ্য। সেখানে আবার আইছে বেহায়ের মতো। হ্যাঁ, আবার কয় মানুষের অসুবিধা হয়, এটা আমগো কাছে তো অসুবিধা হয় না, আমরা তো বুঝি না মানুষের কাছে অসুবিধা হয়। তা মানুষের কাছে অসুবিধা করস দেখেই তো মানুষ বুঝে। আর তোর ঘাড়ের উপরে তো কেউ যে পাড়া দেয় না, তা তোরা বুঝবি কেমন? আর তোর ঘাড়ের উপরে পাড়া দিলেও তো তোরা সেখানে রাখবি না, আনাম রাখবি না, আস্ত রাখবে না। আর যে সবাই মিলামিশা থাকতে পছন্দ করে, কিন্তু কই বাবুর পরিবার নিয়ে কি মিলামিশা থাকতে পছন্দ করছে মেকআপ বুতুরি? নাকি আরও কি কইছে মনে নাই? এটা মানুষের অনেক কষ্ট করে সংসার বাঁচাইছে, এই সংসারটা ভাঙ্গার জন্য অনেক করছে, তারপরে গিয়া সংসারটা ভাঙ্গা যাইতো, সংসার ভাঙ্গা যাওয়ার ভয়তে সে গিয়া পদ্মার চরে পালাই গেছে। হ্যাঁ, সে এরকম ধরনের নানান কথাবার্তা আপনাদের সামনে এসে তুলে ধরছিল। তো তখন গিয়া তার মুখে এক কথা ছিল, আর এখন এসে সে আরেক কথা বলে যে তাগো ফ্যামিলিতে মিলমিশ আছে। হ্যাঁ, তাদের ওরকমই কালচার, সে ঝগড়া করতে পারে না। ঝগড়া কি করতে পারে আর পারে না সেটা তো আর নতুন করে বলতে হবে না। যেই মহিলা নিজের ভাইরে বাঁশ দিয়া মানে বুঝেনি তো বাঁশ দিয়ে পিটাইতে চায়, হ্যাঁ বাঁশ দিয়ে পিটাইতে গেছিল, তাও বিয়ের আগে, এমন না যে সানির সাথে বিয়ে হওয়ার আগে গিয়ে সে বাঁশ দিয়ে পিটাইতে চাইছিল। কেন? যে ভাইয়ের বউরে একটা মোবাইল দিছে তার জন্য। হ্যাঁ, সে অতীত থেকে বর্তমানে আসছে, অতীতে যে সমস্ত কার্যকলাপগুলো করছে তার কি সেগুলো বর্তমানে সেগুলো শেষ হয়ে যাবে? সেগুলো কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না। কি যদি এই কথাগুলো না বলতো তাহলে তো হয়তো আমরা নিজেরাও জানতাম না। ঠিক আছে, তো সেখানে সে আসছে যে সে ভালো সাফাই গাইতে, কোন মুখ নিয়ে আসে, কোন মুখে আসে,
ওই থোবড়াটা ওই ইয়াটা থুতনিটা দেখায় কীভাবে। আচ্ছা, মেকআপ বুতুরি বারবার শুধু একটা কথা বলে, যখনই ফ্যামিলিগত কোনো কিছু হয় তখনই বলে আমার দাদি সবাইরে নিয়ে থাকতে চাইছে, আমার দাদি সবার সাথে মিলমিশ চাইছে। আমাদের ভিতরে ওইটা দাদির কাছ থেকেও ওরকম বন্ডিং আমরা পাই আইছি। হ্যাঁ, তা তোর দাদি যদি সবার সাথে মিলা থাকতে পছন্দ করে, তা তোর দাদিরে দেখে তো তোরা 3 বোন এখন পর্যন্ত শিখলি না। শুধু 3 বোন না, তোর মা পর্যন্ত শিখে নাই তোর দাদিরে দেখা। তা এই হিসাব করলে তো তোর দাদি ভালো মানুষ। তা তোর দাদির দেখে তোরা শিখিস নাই কেন? তোর দাদির সাথে ওর দাদির শোনেন, ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ হয়। যেহেতু ওর দাদি ভালো ছিল, যেহেতু সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতো, তো সেটা দেখে তো মেকআপ বুতুরিরও তো সেটা শেখা দরকার ছিল না যে হ্যাঁ দাদি এটা চাই ওইটা চাই, বা এই করছে সেই করছে ফ্যামিলিতে। হ্যাঁ, বাবু কামলার লগে লগে হ করতেছে কেন খাওয়ার ডরে। তো 3 বোনের এখন পর্যন্ত তো কারোর সাথে কোনো মিলমিশু দেখলাম না, বা 3 বোন কোনো সময় দেখলাম না যে কী কয় জানি শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে মিলামিশা থাকতে খাইতে। আমরা তো এটা কখনো দেখি নাই, দর্শকরা তো জানি না। আর যেইখানে গিয়ে ওই যে ইয়া করছে, ওদের পরিবার থেকে 2টা জামাই যখন 2টা লোক যখন চলে আসছে, তো সেখানে তার প্রমাণের কোনো অভাব পড়ে না। তারাই তো তাদের কল রেকর্ড থেকেই তো আমরা অনেক কিছু জানতে পারছি, বা তাদের ইয়া থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি। তো সেইখানে উনি আইসা বন্ডিং দেখাইতে যায় ওই খুকির লগে আবার লাগালাগি শুরু করছে। ওনারা একটা জানে না কার কি অসুবিধা হয়। হ্যাঁ, ওনারা মাসের মধ্যে 100 বার আইব। আচ্ছা, আবার কয় যে কি জানি আমগো থাকার জায়গা নাই, হিল্লেগা বাপের বাড়ি আসে। আচ্ছা, যেখানে ভাড়া বাসার নিচে সেটা কি তাইলে? ওইটা কোন খানা? আমাদের ওইটা কোন খানা? আসলে দিন শেষে হয়েছে কি জানেন, ওরা সব কিছু ঠিকঠাক কইরা তারপরে আপনাদের সাথে একটা ডিক্লার দিতে আসে। যেমন আগে কইছে ঘর কর্ম, এই কর্ম সেই কর্ম কইরা ভিউজ নিছে, সেম ওয়েতে আবারও জায়গা নিয়ে যখন করছিল, হ্যাঁ আপনারা দেখছেন না যে জায়গা রাখবো এটা নিয়ে। তাইলে আমার কথা হইতেছে, জায়গা রাখোস নাই, টাকা তো ফেরত নিয়ে আইসোস, সেটা কেন জানাস নাই? এখন ধরেন যে জমি রাখবে বা কিছু করবে, হ্যাঁ এটা তাদের প্ল্যান, সেই প্ল্যান তারা গিয়ে বাস্তবায়ন করছে। এখন তারা আইসা এটা ডিক্লার দিতেছে, আর সেই সাথে খুকিরেও পন্দাইতেছে। হ্যাঁ, আমার এগুলো কইতে হয় আসলে। দেখেন, খুকির লাস্টের যে মানে প্রথম থেকে শুরু কইরা সেকেন্ড বাড়িতে যাওয়ার পর সেকেন্ড আর 3rd নাম্বার যে ভিডিও, সেই ভিডিওর ক্যাপশনগুলো যদি আপনারা ফলো করেন দেখেন, তো সেখানে খুকি কী করছে। খুকির বাড়ি যাওয়া নিয়ে এই ডাইনিগুলা বহুত রকমের কাহিনী তোড়ঝাপ পারছে। হ্যাঁ, যাতে করে খুকি না আসে। খুকি কিন্তু বলছে যে আমি এখানে না এলে কারা কারা খুশি হয় আমি এটা ভালো করে জানি। খুকি আবার সামনের বছর ওই পদ্মার চরেই চলে যাইব, নিজের বাড়ি ঘরেই চলে যাইব, বুঝতে পারছেন? তো এটা হ্যাঁ মানবে না, হ্যাঁ সহ্য হবে না। আবার যে কোন মুখ দিয়ে কইতেছে, কয় যে আমি একবার আসবো, বাড়ি ঘর করলে একবার আসবো, হ্যাঁ বাবার বাড়িতে মাসে একবার আসবো। ভাই, আমরা দেখি বছরেও একবার যাইতে পারি না, বা যাই না, ইচ্ছা করেই যাই না। আর গেলে পরেও যদি যাইও, মনে হয় না যে এইরকম সংসার ফালায় রাইখা, ঘর দুয়ার ফালায় রাইখা যাইয়া সপ্তাহখানিক থাকবো, এটা তো অসম্ভব। আবার আমরা আমাদের মা চাচিদেরকে দেখছি, মায়েদেরকে দেখছি যে তারা কোনোদিন রেখে ঘর সংসার রাইখা যায়া ও সপ্তাহভর 10 দিন 15 দিন এরকম বাপের বাড়ি যায় থাকে নাই গা। আমাদের পড়াশোনা ছিল, আর আমরা পড়াশোনা করছি, সেই কারণে সন্তানদের পড়াশোনার জন্য গিয়ে স্যাক্রিফাইস এগুলো এইটুকু করবেই, এটাই স্বাভাবিক। তো সেইখানে এরা যায় মাসের পর মাস, এদের স্কুলের কোনো খবর নাই, পড়াশোনার কোনো খবর নাই। হ্যাঁ, আসে কতখানি লেকচার দেয়, দিলে পরেই তো আসলে সস্তা লেকচার দিলে পরেই ডলার পাওয়া যায়, যেই কারণে আয়সা দেয়। বুঝছুই।
আরেকটা বিষয় আপনারা নোটিস করছেন কিনা জানি না, মেকআপ বুতুরি যখনই কইছে যে আমার ঝগড়া পছন্দ না, আমি ঝগড়া করা মানুষ না, আমার এগুলা আমি করব না, তখন বাবু কামলা মাথা নিচা কইরা মিট 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 করে হাসতেছে, বুঝছো? বুঝো এলা এই সমস্ত কারবার কারে কমু। হিতি বলে ঝগড়া পছন্দ করে না। মিম হইতেছে গিয়া তানু মণ্ডলের মতো সর্বহারা। কেন যারা কইব সর্বজয়া তাগরে কমু যে তানু মণ্ডলের মতো সর্বহারা। মিম এখন পর্যন্ত কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকতে পারে নাই, হয়তো ইউটিউবটার মধ্যে রয়েছে কারণ ইউটিউব থেকে ডলার পাওয়া যায়। এছাড়া মিম কোনো জায়গাতে গিয়া শান্তি মতো একলা একলা বা যাই হোক থাকে না যে এই কাজটার পিছনে লাগছি, এই জিনিসটা সাকসেসফুলভাবে আমি কমপ্লিট করতে চাই, এটা কোনো দিনও মিমের কাছে হয় নাই। তা মিম রে কই মিম, তুই যে কস যে আপনার কাছে জানাই নাই, মানুষের জানাইলে হয় না, এই না সেই না, তা মানুষের তো বহুত কিছু তো জানাস নাই, তারপরেও তো অনেক কিছু হয় নাই, সেটা হয় নাই কে। আসলে মেকআপ বুতুরি হইতাছে গিয়া কি জানেন, মেকআপ বুতুরি হইতেছে গিয়া ওই যে কি জানি কয় কুফা। হ্যাঁ, কেটা কইতে জানি শুনছিলাম না কি জানি, না আমি জানি কইছিলাম যে নিজের ঘরের লক্ষ্মী বানাইতে যায়, ওই যে এই যে ঢাকায় বাসর করতে আইব সেই সুমকা। হ্যাঁ, পাইলে চাইল দেহে, দুধ বলকাশা দেহে, হ্যাঁ কি জানি দেখে, দেখা নিজেরে কুফার থেকে বাঁচাইতে চায়, বাট নিজের যে অপয়া সেটার ট্যাগটা মুছাইতে চাইছিল। তা মিম নিজেই যে একটা কুফা, তো সে নিজে আবার এই যদি এরকম নাটক সাজায় যে হ্যাঁ অপয়া না, তাহলে কি হইব? কুফা দেখে তো লাইফে কোনো কিছু সাকসেসভাবে কমপ্লিট করতে পারে নাই, কোনো কিছু লাইফে কোনো সাকসেসই আসে নাই, শুধু আছে হাঙ্গা বসার সাকসেস আর গিয়া কুতু করার সাকসেস। কামলাডার অবস্থা দেখছেন? কামলাডা মানে অভিশাপে শেষ হয়ে যাইব, বাপ মার মনে কষ্ট দিয়েছে বা বাপটা মারা যাবার আগে বাপটার সাথে ওরকম অন্যায় করছে, সেটা কি কামলার মনে করছেন যে হবে না, শাস্তি হবে না? নিজের সুখের জন্য বাপেরে কষ্ট দিছে, তাও মৃত্যু পথযাত্রী বাপটারে কষ্ট দিছে এই কামলা। এখন আপনারা দেখেন ওর চেহারা স্বাস্থ্য দেখেন, ওর অবস্থা কি। ওই যে একজনে দেখলাম মিম কমেন্ট করছে মিমরে যে মিম বাবুর রক্ত খাইয়া মুটকি হয়েছে। বুঝছেন, মানুষ কমেন্ট করে বাইরে এরকম কমেন্ট পায় কই? এত জ্ঞান এত বুদ্ধি কইতে আসে? আসলে মিম দিন দিন মুটকি জল্লাদ হইতেছে, জল্লাদ নিতেছে। আর কাইল্লা ডাকিছে, আরে কি ঠাপাইছে রে কালকে, মানে পরশু দিন খুকির ভিডিওতে। আহারে খুকি যদি বাড়িতে নাই তো এই জিনিসটা তো আমরা দর্শকরা মিস করে আলাইতাম। তার জন্য খুকিরে একটা থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালোবাসা, আই লাভ ইউ মা দিয়া দিলাম সবার পক্ষ থেকে, কারণ খুকি ওটা তো বের করে দিছে এর জন্য। হি তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নেই, টাটা, বাই, সি ইউ নট ফর মাইন্ড।